বলছিলাম আপনারা তো মানে মোহনবাগানের সব খেলায় দেখা যায় B2 চিরচরিত B2 গ্যালারিতে আপনাদের টাকা নেই। আজকে টিকিট নিয়ে মানে সমস্যাটা কি যদি বলেন? সমস্যাটা হচ্ছে আমাদের, দেখুন আমাদের ম্যানেজমেন্ট যখন আমাদের হোম ম্যাচ হয়, ম্যানেজমেন্ট দায়িত্ব নেয় যে তারা আমাদের অফিসিয়াল রেজিস্টার যা ফ্যান গ্রুপ গুলো আছে ফ্যান ফোরাম গুলোতে তারা টিকিট দেবে। তো সেটা আমরা জানি যে এই ম্যাচে সম্ভব নয়, কারণ এই ম্যাচটা পুরোটাই এসএসজি এর দায়িত্ব থাকে। কিন্তু ম্যানেজমেন্টই আমাকে অ্যাসিওর করেছিল যে এসএসজি এর বলেছে তাদের যে যারা রেজিস্টার্ড আমাদের ফ্যান গ্রুপ গুলো আছে তাদের যেন যেরকম টিকিট বলে তারা যেন সেভাবে রিকুইজিশন জমা দেয়, তাদের টিকিট গুলো আমরা দিয়ে দেবো এবং বাকি টিকিট সাধারণ সংস্থাদের জন্য যেভাবে ছাড়া হয় সেভাবে অনলাইনে বিক্রি করা হবে। তো আমরাও চাইলে অনলাইনে কাটতে পারতাম, কিন্তু এই অ্যাসুরেন্স এসএসজি এর থেকে আমাদের ম্যানেজমেন্টের ভাড়া পাওয়ার পর আমরা কিন্তু টিকিটটা অনলাইনে কাটিনি। কয়েকজন কেটে, যেমন আমরা 130টা টিকিট আমরা বিটু গ্যালারির টিকিট আমরা কেটেছিলাম অনলাইনে ভর্তি করে, আমরা 2-3 জন মিলে কেটে নিয়েছিলাম যে বাই চান্স যদি কিছু হয়, একটা পূর্ব অভিজ্ঞতা থেকে। এই জিনিসটাই সত্যি হলো, আমাদের ম্যানেজমেন্ট লাস্ট মোমেন্টে হাত তুলে দিল, বলে দিল যে আমরা কোনো টিকিট দিতে পারবো না, আমাদের 2000 টিকিট লাগে, প্রায় প্রত্যেক ম্যাচে আমাদের 1,500 টিকিট লাগে। এবং আমরা সবাই জানে মেয়েরা দেখতে বিটু গ্যালারি ছাড়া বসে না। এই যে এত সুন্দর সুন্দর টিপো, কদিন আগে ওয়ার্ল্ডের লার্জেস্ট হ্যান্ডপেড টিপো হলো, রয়টার্স থেকে আমার সব জায়গায় লেখালেখি হলো, তাহলে ক্লাবের এত সুনাম গোটা বিশ্ব জুড়ে, মানে সমস্ত পেপারে বেরিয়েছে, মানে কোন মিডিয়াতে বেরিয়েছে, ইউরোপে সবকটা টপ মিডিয়াতে বেরিয়েছে। সেখানে তারা সেই ফ্যান গ্রুপকে তাদের বলে দেওয়া হলো তোমরা যে গ্যালারিতে বসো সেই গ্যালারি কোনো টিকিট দিতে পারবো না। মানে আজকে যে 130টা টিকিট আমরা যদি অনলাইনে না কাটতাম, তাহলে আমাদের আজকে যে টিপো ছিল সেটা আমাদের নামতো না মাঠে। আমি জানি না এটা এফএসডিএল এর মানে মস্তিষ্ক প্রসূত কিনা, ইচ্ছে করে করা কিনা, যে আগে থেকে অ্যাসুরেন্স দিয়ে টিকিট না কাটিয়ে পরে তাদের ফাঁসিয়ে দেওয়া হলো, সেটা কার স্বার্থে করা হলো, মোহনবাগানকে বিপদে ফেলতে নাকি, যাতে জামশেদপুরের মানে ম্যাচে যেটা আমরা করেছিলাম, আমরা অ্যালবিনো গোমসের মানে পায়ের তলা মাটিটা নড়িয়ে দিয়েছিলাম, সেটা যাতে গুরুত্বশ্রী না নড়ে, শক্ত থাকে, সেই জন্য এটা শিওর করার জন্য করলো, আমি জানি না। নাকি মানে প্রত্যেক বছর যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হচ্ছে টিকিটের নামে, যেটা আমরা একদম মানে হলফ করে বলছি এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হচ্ছে। কারণ কোনো সময় বলা হচ্ছে টিকিট নাকি সব অনলাইনে ছাড়া হয়েছে, আমরাও দেখতে পাচ্ছি টিকিট কতটা ছাড়া হচ্ছে অনলাইনে, আমরা এত বছর ধরে মাঠ করি, আমরা জানি টিকিট কিভাবে ছাড়া হয়, সেখানে টিকিট ছাড়া হচ্ছে না। আমাদের কাছে দেখতে পাচ্ছি আমরা, শুধু খবর নয়, আপনি চলে যান এই মুহূর্তে কাদাপাড়ার মোড়ে হায়াতের সামনে, দলে দলে ব্ল্যাকাররা দাঁড়িয়ে আছে, তাদের সবার হাতে হাতে টিকিট, বান্ডিল টিকিট। এই টিকিটগুলো কোথা থেকে আসে, কিভাবে আসে? এসএসজিএল এর ম্যানেজমেন্টের সঙ্গে কি আমাদের টিকিট নিয়ে কোনো কথা হয়েছে? না, আমাদের সাথে কোনো সরাসরি কোনো যোগাযোগ ওরা করেনি। ওরা আমাদের এনবিএসসি ম্যানেজমেন্টের মারফতই আমাদের খবর পাঠিয়েছিল যে আমরা যেন আমাদের টিকিটের রিকোয়ারমেন্ট জমা দিই, যেরকম আমরা হোম ম্যাচে জমা দিয়ে থাকি। এবং সেই অ্যাসুরেন্স পে ম্যানেজমেন্ট আমাদের জানায়, আমরা ম্যানেজমেন্টকে জমা দিই যে আমাদের এই কত টিকিট লাগবে, যেরকম যে আমরা প্রত্যেক ম্যাচে নিই। এবং সেই অনুযায়ী মানুষের টাকা পয়সা তোলা হয়ে যাওয়ার পর আজকে আমরা এরকম একটা সাথে আমরা আমাদের 2000 টিকিট লাগতো, আমরা 300 টিকিট আমরা সব মিলিয়ে কালকে 130 তারিখে আমাদের অনলাইনে কেনা, তারপর আমরা নিজেরা বাধ্য হয়েছি ব্ল্যাকে কিনতে। আচ্ছা, এবার মোহনবাগানে তোমরা যেটা বলছো যে তোমার 2000 করে টিকিট লাগতো, ঠিক আছে, এবার তোমরা বলছো 130 আর 300, মানে মোট 300 টিকিট আছে তোমাদের কাছে আছে, কিন্তু এবার যারা 1700 জন যারা টিকিট পায়নি তারা কি আগে মাঠের বাইরে বসে থাকবে জানা গেছে। এবার খুব স্বাভাবিক ব্যাপার, 1700 মানুষ ওখানে আসবে না, ঠিক আছে, যারা টিকিট পায়নি অনেকেই যারা দূর দূরান্ত থেকে তারা আসবে না। কিন্তু নয় না করেও 200-300 মানুষ তো এমনি আসবে না, তারা এই আশাতেই আসবে যদি লাস্ট মোমেন্টে কিছু ম্যানেজ হয়ে যায়, কিছু করে ঢুকে পড়তে পারি, এই চিন্তায় তারা আসবে। এবার তার মধ্যে আমি নিজেও একজন, আমি নিজে টিকিট নেবো না, আমরা ঠিক করে নিয়েছি আমরা ওখানে যাবো, আমাদের নামে যেটুকু অ্যালাউটেড টিকিট আছে, একটা করে 2টো করে টিকিট আমরা একজনকে দিয়েছি, মানে সবাইকে দিতে পারিনি, একজন দুজন একটা 2টো করে যা টিকিট দিয়েছি, আমরা নিজেদের টিকিট গুলো আমাদের জুনিয়র ছেলেদের দিয়ে দেবো, তারা ভেতরে যাবে, তারা টিকিটটা নামাবে, বাকি আমরা বাইরে বসে হসপিটালে খেলা দেখবো। এটা আজকের নয়, আপনি যদি একটু পূর্বতন অভিজ্ঞতা গুলো দেখেন, তাহলে সেটা আইএসএল এর বলুন, ওয়ার্ল্ড কাপের ফাইনাল বলুন, মানে এই ভারতীয় ফুটবলের যারা নিয়ামক সংস্থা তারা তো বেসিক্যালি পুরো ছেড়ে দিয়ে রেখেছে এফএসডিএল এর হাতে, এবং ডুরান্ট কমিটি চালায়, আর্মি চালায়, সবাই একটা জিনিস ভুলে গেছে যে বাংলায় ফুটবল মানে বেসিক্যালি বিশাল প্যাশন এবং দারুণ কালোবাজারি ব্যবসা এখানে চলেছে। কারণ বাংলার মানুষ আইপিএল এর টিকিট কালোবাজারে কাটুক না কাটুক, ডেফিনেটলি ফুটবলের টিকিট কাটবে, আর মোহনবাগান সমর্থক কাটবেই, এটা বোঝা হয়ে গেছে ব্যাপারটা। তাই ডুরান্ট কাপ হোক কি আইএসএল হোক, এই ধরনের ক্রাঞ্চ ম্যাচ গুলোতে এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয় যাতে মানুষ ব্ল্যাকারদের হাত থেকে কিনতে বাধ্য হয়। এখানে একটা বিরাট বড় নেক্সাস কাজ করছে বলে আমাদের সন্দেহ। তাহলে তোমাদের পরবর্তী পদক্ষেপ তাহলে কি হচ্ছে? আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে, আমরা ঠিক করে নিয়েছি আমরা আগামী দিনে এই যে জিনিসটা হচ্ছে, আমাদের দল তো নিশ্চয়ই ডেফিনেটলি এটাই তো শেষবার নয় যে ফাইনালে উঠছে, আগামী দিনেও ফাইনালে উঠবে, আগামী দিনে এই ধরনের ট্রান্স ম্যাচ হবে, ডার্বি খেলা হবে, ডার্বিতেও এই ধরনের সিচুয়েশন তৈরি করে ওরা। তো আমরা ঠিক করে নিয়েছি, আমরা
এরপর থেকে এই ম্যানেজমেন্টের ভরসা বা এসএসডিএল কা কোনো ভরসা করবো না। এই ধরনের সিচুয়েশনে আমরা নিজেরা টিকিট অনলাইনে কাটার চেষ্টা করবো। আর বাদ বাকি রইলো যেটা আমরা একটাই ঠিক করে যে পুলিশ কি করবে জানি না, আমরা যদি ওখানে ওই এরিয়াতে ফ্রম হায়ার টু গেট টু, যেটা আমরা এরিয়া আমরা আমাদের ছেলেমেয়েরা ঢোকে, ওইখানে যদি আমরা কোনো ব্ল্যাকার দেখতে পাই আমরা আমরা তার ব্যবস্থা নেবো, তাই দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ।